জামালপুরে ধর্ষণ ও হত্যা মামলার আসামি জামিনে বের হয়ে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে একটি পরিবারকে। আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীর পরিবারের। এমন অভিযোগ তুলে আসামিকে আবারও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার ও সহপাঠীরা। মানববন্ধনে অভিযোগ করা হয় 2022 সালে 10 মার্চ কিশোরীকে ধর্ষণ করেন যুবক তামিম আহমেদ স্বপন। পরে নিজ ঘর থেকে ওই কিশোরীর লেখা চিরকুট সহ উদ্ধার করা হয় ঝুলন্ত মরদেহ। সেই ঘটনায় তামিমকে আসামি করে মেলান্দহ থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরবর্তীতে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তামিম আহমদ স্বপনকে গ্রেফতার করে র্যাব। পরিবারের অভিযোগ, গত 29 জানুয়ারি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে মামলা তুলে নিতে প্রতিনিয়ত তামিম আহমদ স্বপন হুমকি দিচ্ছে। পুলিশ জানিয়েছে তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কারণ সে যদি বের হয়ে যায় কিন্তু আমাদের মেয়েদের কোনো থাকবে না, নিরাপত্তা থাকবে না। এমন হুমকি দেয় দুনিয়াতে বেঁচে থাকবে সে আশা পায়নি। স্বপনের যেন ফাঁসি হয়, আর তার মায়ের দিক তাকালে আর কিছু বলার হয় না। মামলা চলতে আছে, আমি বিচার আসলে পাবো কিনা, বা আমি কি করব, বা আমার পরিবার কিভাবে সেফ থাকবে। তাদের জন্য, যার জন্য এই জোরে পড়া, তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আসছি। তো ঘটনার অভিযোগ আমরা পেয়েছি, আমরা অভিযোগ তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা যেটা নেওয়া উচিত সেটা আমরা নিব।